পুজোর মুখে ময়দান আন্দোলিত রাখার কৌশল নিয়ে জরুরি সাংগঠনিক বৈঠক সেরে নিল প্রদেশ কংগ্রেস। দলের সংগঠনের খুঁটিনাটি মেরামতি করতে ইতিমধ্যেই কংগ্রেসের সর্বভারতীয় কমিটি রাজ্যের দায়িত্ব সামলানোর জন্য পর্যবেক্ষক পদে পাঠিয়েছেন ক্রিস্টোফার তিলককে। রাজ্যের দায়িত্ব নিয়ে রাজ্যে এসেই দলের সাংগঠনিক ত্রুটি মেরামতি সহ সাংগঠনিক পরিসরকে বিস্তৃত করতে নানা ভোকাল টনিকও দিচ্ছেন। বেশ কিছুদিন ধরে দলকে ঘুরে দাঁড়াতে কোন কোন পথে হাঁটতে হবে তার একটা দিশা নির্ধারণ করতে ঘন ঘন সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে বৈঠক করছেন। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় সাংগঠনিক বৈঠক থেকে বেশ কিছু আন্দোলন কর্মসূচি নির্ধারণ করা হয়। এই কর্মসূচি ঘোষণা করতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক। প্রদেশ কংগ্রেস সভাপতিকে পাশে বসিয়ে রাজ্য পর্যবেক্ষককে দেখা গেল রাজ্যের শাসক দলকে তুলোধনা করতে। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণের নানা দিক তুলে ধরার চেষ্টা করলেন তিনি। রাজ্যের জনজাতি বিকাশের ডাবল ইঞ্জিনের সরকারকে কাঠ গড়ায় তুলে ক্রিস্টোফার তিলক ঠিক কি বলছেন শুনবো। बीजेपी का सरकार, नीचे भी बीजेपी का सरकार, डबल इंजन बोल के हमारा ड्राइवर्स को बेवकूफ बन रहा, अच्छा मार दिया, उल्लू बनाया। सो इट इज वेरी क्लियर दैट डबल इंजन सरकार ऊपर बड़ा गोली है, नीचे छोटा गोली है, करेक्ट? सो this double engine सरकार has completely exploited the tribal population and they have misled the tribal population. They have taken the votes and they have not delivered anything on this front. ডবল ইঞ্জিনের তীব্র সমালোচনা করতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে দিয়ে পর্যবেক্ষক তিলককে বলতে শোনা গেল, রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যকে কানা করিয়ে দেয়নি কেন্দ্র। এ নিয়ে রাজ্যের শাসক দল মানুষকে বিভ্রান্ত করে চলেছেন। দলকে আন্দোলনমুখী রাখতে ভোকাল টনিক হিসেবে ইস্যু নির্বাচন নিয়ে পর্যবেক্ষক তিলক সোজা সাপটা বলে দিলেন, রাজ্যে দলের আন্দোলনের ময়দানে থাকতে ইস্যুর কোনো অভাব নেই। প্রচুর ইস্যু রয়েছে এখানে। জনগণের সমস্যা সম্বলিত আন্দোলন কর্মসূচি নিয়েই রাজ্যকে আন্দোলিত রাখার কৌশল নিয়ে এগিয়ে চলার মন্ত্র দিতে দেখা গেল তাকে। ঠিক কিভাবে তুলে আনলেন আন্দোলনের বিষয়টিকে শুনুন। The next major issue is violence. Because of the left parties and their approach towards politics, violence has been part and parcel of our political activity. রাজ্যের আরক্ষা প্রশাসন গভীর নিদ্রায় আচ্ছন্ন। এদের ঘুম থেকে তোলার কাজ করতে ময়দানে নামছে কংগ্রেস। রাজ্য পুলিশের কর্তাকে ঘেরাও করে তার কাছ থেকে জানতে চাওয়া হবে বর্তমান সময়ে প্রেক্ষাপটে আরক্ষা প্রশাসনের নীরবতার কারণ কি। সাফ এই কথাই বলতে শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে। তিনি কি বলছেন শুনুন। রাজ্যের যিনি পুলিশের মুখ্য আধিকারিক, আমরা আগামী 23শে সেপ্টেম্বর মুখ্য আধিকারিকের অফিস ঘেরাও করব এবং সেখানে অবস্থান করে রাজ্যব্যাপী আরক্ষা প্রশাসন যেন একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের মানুষের সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের তাদের বিষয় আশয় সম্পত্তি, তাদের আমাদের দলীয় অফিস এবং আমাদের দলীয় কর্মীদের তাদের উপর যে আক্রমণ, এই আক্রমণের আরক্ষা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। দলের রণকৌশল নির্ধারণ করার মধ্য দিয়ে সেই কৌশল অনুযায়ী দলীয় কর্মসূচি পালিত হয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রায় একই রকম রীতি। কংগ্রেস দলের ক্ষেত্রেও এর কোনো ভিন্নতা নেই। কিন্তু সংবাদ সম্মেলনে বসে রাজ্যের পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ জানান দিতে গিয়ে ইঙ্গিতে অনেক কিছুকেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা গেল পর্যবেক্ষক তিলককে। দলীয় সংগঠনকে সাজিয়ে তুলতে তার ভাবনা যে গতানুগতিক নয়, সে জিনিসটা ঠাড়ে ঠুড়ে বেশ কায়দা করেই বুঝিয়ে দিলেন তিনি।
আগামী দিনে একটা নতুন ভাবনায় দলীয় সংগঠনকে যে তিনি নিয়ে যেতে চান তার একটা স্পষ্ট আন্দাজও রেখে গেলেন সাংবাদিক বৈঠকে। এখন দেখার বিষয় নতুন সেনাপতির পরিচালনায় রাজ্যের ক্ষয়িষ্ণু কংগ্রেসের মরা গাঙ্গে জোয়ার কতটা উঠে আসে, নাকি ঢাক গুড়গুড়েই আটকে থাকবে কংগ্রেস, বলবে সময়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।